2008 সালে 26শে নভেম্বর কেউ ভাবতেই পারেনি কয়েক ঘন্টার মধ্যে ইতিহাসের অন্যতম ভয়াবহ সন্ত্রাসী হামলার মুখোমুখি হতে হবে ভারতকে। হামলাকারীরা মুম্বাই শহরে ঢুকে তিনটি দলে ভাগ হয়ে যায়। লক্ষ্য ছিল মুম্বাইয়ের ব্যস্ততম এবং আন্তর্জাতিকভাবে যেগুলো পরিচিত স্থান সেখানে ধ্বংস চালানো হবে। ছত্রপতি শিবাজি টার্মিনাস, তাজ হোটেল সহ একাধিক জায়গায় জঙ্গি হামলা চালায় বাদ পড়েনি হাসপাতাল। দেখুন এই বিশেষ প্রতিবেদনে। 26/11 শুধু একটা তারিখ নয়, 2008 সালের এই দিনটি একা মুম্বাই নয়, পুরো বিশ্বকে নাড়িয়ে দিয়েছিল। ভয়ঙ্কর জঙ্গি হামলার মুখোমুখি হয় দেশের বাণিজ্য নগরী। ছত্রপতি শিবাজি টার্মিনাস, লিওপোল্ড ক্যাফে, ওয়েব্রয় ট্রাইডেন্ট হোটেল, তাজ হোটেল, এমনকি হাসপাতালে ঢুকে নির্বিচারে গুলি চালিয়ে হত্যা করা হয় দেশের নাগরিকদের পাশাপাশি বিদেশি পর্যটকদেরকেও। 10 জনের এই জঙ্গি দলের একজন ছিল আজমল কাসব, যাকে জ্যান্ত ধরতে পারার ফলে জানা গেল এই হামলার পেছনে রয়েছে সেই পাকিস্তান। কিন্তু প্রশ্ন হচ্ছে, তারপর বহু বছর কেটে গিয়েছে, কিন্তু দেশের সন্ত্রাসবাদী এই হামলা বন্ধ করা সম্ভব হয়নি। সর্বশেষ উদাহরণ দিল্লির লাল কেল্লা এলাকা। কেন বন্ধ করা সম্ভব হচ্ছে না এই ধরনের হামলা? এর পেছনে কি রাজনৈতিক কারণ রয়েছে নাকি আর্থসামাজিক বিষয় রয়েছে? রাজনৈতিক ও সামাজিক বিশ্লেষকদের মতে এর কারণ বিবিধ। আপনার পশ্চিমের প্রতিবেশী দেশ খারাপ, আপনার পূবের প্রতিবেশী দেশও খারাপ। পূবের প্রতিবেশী দেশে আপনি আমি স্বীকার করি না করি, যাই করি, শেখ হাসিনা চলে যাওয়ার পর বাংলাদেশে যে সরকারটা চলছে সেটা একটা জামাত বা মৌলবাদীদের সরকার, এবং তারা ধরে ধরে জেল থেকে যারা তথাকথিতভাবে পরিচিত সন্ত্রাসবাদী, জঙ্গি, যারা মৌলবাদী, তাদের ছেড়ে দিয়েছে। সো আপনার পূর্ব সীমান্তে প্রবলেম, আপনার পশ্চিম সীমান্তে প্রবলেম। সন্ত্রাসবাদ আজ শুধু এককভাবে কোনো দেশের বিষয় নয়, তাই এটাকে কোনো একক রাষ্ট্র মোকাবিলা করে একে নির্মূল করবে এই বিষয়টা ভাবা কিন্তু সেই 60-70-এর দশকে, হয়তো 80-র দশকেও হয়তো মনে করা হতো যারা এই নিয়ে গবেষণা করেছেন। কিন্তু আজকে এই একবিংশ শতাব্দীতে দাঁড়িয়ে, 2025-এ দাঁড়িয়ে সেই বিষয়ে বলাটা কিন্তু একটা বাতুলতা মাত্র। সময় এগোচ্ছে, প্রযুক্তি উন্নত হচ্ছে, সন্ত্রাসবাদও পাল্টাচ্ছে ধরন। রাজনৈতিক ও সমাজ বিশ্লেষকদের একটা অংশ মনে করে সন্ত্রাসবাদ নিজেদের অস্ত্র হিসাবে ব্যবহার করে সাম্রাজ্যবাদী দেশগুলি। নয়া উপনিবেশিকবাদের এটাই নতুন কৌশল। কিন্তু প্রশ্ন, এর থেকে বেরোনোর উপায়? প্রশ্নগুলো সহজ, কিন্তু উত্তরটা শুধু অজানা। ক্যামেরায় সূর্য শঙ্কর অধিকারীর সঙ্গে ত্রয়ন চক্রবর্তীর রিপোর্ট, KTV বাংলা।